আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। সালাম, জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। ঘরে ভাই, জি ভাই। আপওয়ার্কের ওই যে ব্যানার সাইজ কত হয় সাধারণত? গুগলে তো দেখলাম যে বিভিন্ন সাইজ দেওয়া আছে, তো কোনটা হলে ভালো হয়? ওইটা হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম দেওয়া আছে তো। 1000 বাই হচ্ছে কত যে দেখলাম। আট- 750। হ্যাঁ, 1000 বাই 850। 750। 750 না 850? দেখ। 750। সালেকুদ্দিন ভাইয়া, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম। নেটওয়ার্কের সমস্যা ভাই, ওয়াইফাই নিয়ে আমি মোবাইল দিয়ে সংযুক্ত হয়েছে, সমস্যা হচ্ছে। কি সমস্যা হচ্ছে? ও নেটওয়ার্কের ও সমস্যা, আচ্ছা। এখানে বিদ্যুতের অসুবিধা তো। এখন তো মোটামুটি সব জায়গাতেই ঠিক হওয়ার কথা, তারপরেও সমস্যা হচ্ছে। আসসালামু আলাইকুম ফরিদ ভাই। জি ভাইয়া। আমার কিছু প্রশ্ন ছিল, সেটা হলো আমি দুদিন আগে ফাইবার অ্যাকাউন্ট খুলেছিলাম, বুঝছেন? হুম। তো ওই জায়গায় হলো আপনার এই আমি একটা গিগ পাবলিশ করছি, হলো আপনার লিড জেনারেশনের উপরে। ওরা স্ক্রিন বলতেছে শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা, তা তুমি সময় দেন আমার, আমি ই করে নিচ্ছি, ল্যাপটপ কথাগুলো ভেঙে ভেঙে আসতেছে। আস্তে আস্তে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি একটু বলতেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই, আমার একটা কোল্ড ইমেইলে একটু বিষয় একটু বোঝার ছিল, একটু বুঝে দিতেন যদি। জি বলেন। স্ক্রিন শেয়ার দিই। দেন। এখান থেকে একটু বোঝার ছিল নিচের দিক। মানে ভাইয়া আমাদের যে ক্লাসটা দিছিল কোল্ড ইমেইলে, ওখানে
কোল্ড ইমেল আর এখানে কোল্ড ইমেল একটু মানে অপরিবর্তিত কিছু পাচ্ছি, এই জন্য আর কি মানে অ্যাডজাস্ট করতে পারতেছি না। ভাই ক্লাস শুনেছে, আপনি ঠিক একটু বুঝে নিতাম। হ্যাঁ, এখন বলেন কোন কোন জায়গাগুলোতে বুঝতে পারছেন না। এই যে ভাইয়া তো এগুলো মার্ক করে দিছে, এই জিনিসগুলোতে মানে এগুলোতে যদি পরিবর্তন হবে, তাই না? কত নাম্বার হয়েছে আমি DM10, ক্লাস শেষ আমাদের। ক্লাস শেষে? আচ্ছা, বিষয়গুলো হচ্ছে, আচ্ছা 10 নাম্বার ব্যাচের এই বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারছেন কে বলেন তো, কেউ আছেন? বিভিন্ন জনের স্ট্র্যাটেজি বিভিন্ন রকম, তো একটু আমারও হ্যাঁ, হ্যাঁ। বুঝতে কষ্ট ওই হবে। জন্য ভাই আমাদের যে ক্লাসটা দিছে না, ওইটার সাথে একটু অ্যাডজাস্ট করতে সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাকে এইটা বলেন, এই রিমাইন্ডার ফলো আপ এইটা বিষয় নিয়ে কি বলছিল বলেন। আই ওয়ান্ট টু ফলো আপ লাস্ট মেইল। ভাইয়া বলছিল যে প্রথম আগে তাদেরকে একটি মেসেজ দেওয়া হবে, যে তার ওই বিষয়বস্তু সমস্যা নিয়ে, আমাদের বিষয় আমরা কি করি না, আমরা কি কাজ পারি এগুলো নিয়ে তাদেরকে একটা মেসেজ দেওয়ার পর সে যদি SMS না দেয়, মানে রেসপন্স না দেয়, সেক্ষেত্রে আমরা তাকে একটা রিমাইন্ডার ফলো আপ একটা মেসেজ দেবো হ্যাঁ, 24 ঘন্টা পর। হ্যাঁ, তারপরে যদি সে রেসপন্স না দেয়, তারপর আমরা হচ্ছে ইনশিওর ফলো আপ একটা ফলো আপ মেসেজ দেবো। মেসেজ। তারপর যদি সে না দেখেও, অথবা যদি না দেখার ভান করতেছে, অথবা তার ব্যস্ত আছে, তাও কনফার্মেশন। হ্যাঁ ফলো আপ মেসেজ একটা দেবো। তারপর যদি সে একদমই দেখতেছি না, ফাইনাল একটা আমরা একদম দিয়ে দেবো, সে দেখলে দেখলো, না দেখলে না দেখলো, ওই পর্যন্ত এটা শেষ। এখন যে আমরা এই যে রিমাইন্ডার ফলো আপ যে মেসেজটা আছে, এখানে কিছু তার, যেমন আমরা তাকে বলতেছি যে উনি দেখেনি, প্রথম যে মেসেজটা দিতে সেটা হয়তো দেখেনি, তাকে আমরা আবার ভাই বলছিল যে তোমরা রিমাইন্ডার ফলো আপের মেসেজটাতে তাদের সমস্যাটা তুলে ধরবা, আর কি সলভ করবা সেটা তুলে ধরবা। এখন এই যে এই জায়গাগুলোতে সলভ, এই যে কথাগুলো ভাই বলছিল যে এই কথাগুলোতে একটু পরিবর্তন হবে। আচ্ছা, তা এখন এখন জায়গায় বিষয়টা হচ্ছে কি দেখেন, এটা হচ্ছে একটা কিন্তু হাসকা মেইল, মানে চোখ বন্ধ করে, মানে আপনি চ্যানেলটা চেনেন না জানেন না, হুট করে একটা মেসেজ দিয়ে দিলেন, এটা হচ্ছে হ্যাঁ, সেই মেসেজটা। তো এখানে এখানে আপনি এই মেসেজটা পাঠাবেন এখানে, ইনসেট প্রুফ ইন পসিবল। এখানে আপনার কি হবে, আপনার যে রিকোয়ারমেন্ট গুলো বা আপনার হচ্ছে যে পোর্টফোলিও গুলো এবং হ্যাঁ, তার হ্যাঁ, কি কি কাজ করবে, তার যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোর সমাধান এবং আপনার কাজের এক্সপিরিয়েন্স যে পোর্টফোলিও গুলো আছে, এগুলোর সেগুলো link আকারে বসাবেন এখানে, প্রুফ ইফ পসিবল। এগুলো কি ডক ফাইল যেটা আছে আপনি একটা। যদি আপনি যদি মনে করেন যে না আমি এখানে দেবো না, এখানে না দিয়ে আপনি মেইলটা দিলেন, মেইলটা হুম, দিয়ে আপনি ফাইল আকারে PDF ফাইল একটা পাঠিয়ে দিলেন, এনাফ। আরেকবার একটু ক্লিয়ার করে বলেন ভাই। আপনি যখন কাউকে মেসেজ পাঠাবেন, জি। আপনি যদি লিংক আকারে দেন, তাহলে এইখানে গিয়ে আপনি লিংক বসাবেন। হ্যাঁ, তার যে সমস্যাগুলো আছে, দুইটা লিংক দিলেন, একটা হচ্ছে তার সমস্যা আর একটা হচ্ছে আপনার সমস্যা, মানে আপনার পোর্টফোলিও, সরি, পোর্টফোলিও, হ্যাঁ। আপনার পোর্টফোলিও বসালেন, বসায় দিতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমি হচ্ছে PDF ফাইলটাকে পাঠিয়ে দেবো, তখন এই লেখাটা উঠাই দিবেন, দিয়ে এখানে এখানে একদম নিচে এখানে বলতে পারেন যে তুমি আমার ফাইলগুলো চেক করো, যা তোমার সমস্যাকে সমাধান করে দিবে। সমাধান করে দিবেন। এই যে একটা কথা বললেন, বলে আপনি এই মেইলটা যখন পাঠাই দিলেন, পাঠাই দেওয়ার যখন যে মেইলে পাঠাই দিবেন, তখন আপনি PDF দুইটা ফাইল, একটা জি। তার চ্যানেলের যে সমস্যাগুলো আছে সেগুলো, আর একটা হচ্ছে আপনার একটা পোর্টফোলিও, হচ্ছে আমার এই পোর্টফোলিও, দুইটা হ্যাঁ। PDF ফাইল আপনি ওখানে যে মেইলে আপলোড দিয়ে দিবেন, জি। দিয়ে তাকে মেইলটা সেন্ড করে দিবেন। আচ্ছা, ঠিক আছে, কিন্তু ভাই এই যে এই জায়গায় দা প্রবলেম দেয়ার হ্যাভ দ্যাট ইউ সলভ, এই জায়গাগুলো কোনো কি পরিবর্তন করবো? আচ্ছা, এই যে ব্র্যাকেট দিয়ে ঢেকে দিছে, এখানে কি হ্যাঁ, বল, হ্যাঁ, হ্যাঁ। তার যে প্রবলেমগুলো আপনি সলভ করবেন সেটা এখানে টাইপ করবেন, আচ্ছা, আচ্ছা। এখানে তার প্রবলেম গুলো সলভ করে সেই একটা মেসেজ, মানে একটা, সেই সেই কন্টেন্টটা আপনি এখানে বসাই দিবেন। আচ্ছা, আচ্ছা, সলভ করুন, তারপর ওই যে এখানে উপরে। বলতে পারেন যে তোমার চ্যানেলটাতে আমি ভিজিট করছি, দেখলাম সেখানে হচ্ছে ভিউ আছে বা ভিউ নাই, ওয়াজ সাবস্ক্রাইব নাই, এবং হচ্ছে SEO করা নাই, তুমি এগুলো দ্রুতই সমাধান করা দরকার।
এবং আমি তোমার জন্য প্রফেশনাল ভাবে সমাধান করে দিতে পারবো। এই যে জাস্ট এটুকু, মানে শর্টকাট একটা কন্টেন্ট ওখানে হ্যাঁ বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো শর্টকাটই হবে। তার উপরেরটা একটু দেখেন। এর উপরে হ্যাঁ হ্যাঁ, এটা এইটা। জি, ফাউন্ডস পর্যন্ত। ফাউন্ড অফ লাস্ট ডিউ। আচ্ছা, ওগুলো পরিবর্তন করতে হবে না, এটা যেমন আছে এরকমই থাকবে, শুধু এখানে এটা। শুধু এই জায়গায় আমি, হ্যাঁ, তার সমস্যাগুলো কি কি সেগুলো সমাধান করবো, সে একটা ডকুমেন্ট তুলে ধরবো। হ্যাঁ, আর এই জায়গায় আমি তার প্রবলেম গুলো তুলে ধরবো আর আমার পোর্টফোলিও গুলো তুলে ধরবো। হ্যাঁ। আর নিচে এই যে আর্টিকেল, ভিডিও, বাট, সামথিং, এই জায়গাটা। অফিসিয়াল আউটলেট। আচ্ছা, এখন ফরাদ ভাই কি এটা যে লেখাটা আছে এইটাই দিতে বলছে নাকি এটা চেঞ্জ করতে বলছে? ভাইয়া এই জন্যই তো আমি বুঝতে পারতেছি না, আমার যে ভাইয়া ভাই যে, কাস্টমাইজ করতে বলছে, যেগুলো দিয়ে দেওয়া ব্যাগ দেওয়া। সবকিছু কাস্টমাইজ হবে, বাট এই লেখাটার মধ্যে কি লিখতে বলছিল? হ্যাঁ এটাই তো কথা, ভাইয়া যে আমাদের এইটা দিছে, এইটার সাথে আর ভিডিওতে যে আমাদের সাথে ভাই যেটা দেখাইছে কিন্তু ওটা মিল তখন নাই। এটাই পাঠাবেন না। 1000 of pounds আছে না, ওই জায়গায় মনে হয় সম্ভবত ইউটিউব চ্যানেল, মানে বলতে বলছে ইউটিউব এসইও চ্যানেলটা এরকম একটা কিছু বলছে। আর এই জায়গা মানে প্রবলেমটা বলছে, আর একটা এটা জায়গায় এনো বুঝতে এনো পারছি আবার প্রবলেমটা। সলভ বলছে। আচ্ছা, আমি তাহলে যতটুকু বুঝলাম, তার চ্যানেলের যে সমস্যাগুলো আছে। ইউটিউব চ্যানেল, ওই 1000 of pounds আছে না, ওই জায়গায় মনে হয় ইউটিউব চ্যানেল লিখতে বলছে। পরে ওনার প্রবলেমটা এক লাইনে, পরে আবার মানে নিচে একটা সলভটা চ্যানেলের এক যে লাইনে। সমস্যাগুলো এখানে তুলে ধরতে বলছে। হ্যাঁ, পরে আবার সলভটা তুলে ধরতে বলছে। আর নিচেরটা? সলভ সলভ, নিচে সলভ, প্রবলেমের নিচে সলভ। পরে ওইখানে লিঙ্ক টিঙ্ক দিয়ে দিবেন, পরে দেখবেন ভিডিও আছে ফরহাদ ভাইয়ের একটা, ওই কোল্ড ইমেলে সম্ভবত, ওই জায়গায় এটা ভালোভাবে দেখতে বুঝবেন ভাই। হ্যাঁ, ওই ভিডিওটা দেখছি, দেখার পরে আর কি এটার সাথে মিল পাচ্ছি না। আমি যতটুকু জানি ভাই, ইউটিউব চ্যানেলটা বলছে, পরে প্রবলেমটা বলছে, পরে সলভ বলছে। পরে আপনার হ্যাঁ মনে করেন পিডিএফ, পিডিএফ ওই যে মনে করেন, আর আপনার স্ক্রিনশট মিশন এইগুলি বলছে লিঙ্ক পেরে দিতে, আর আপনার ফাইবারের লিঙ্ক দিতে, ফাইবারের লিঙ্ক গুলি দিয়ে দিতে, যতটুকু বুঝছি আর কি, এইটুকুই। ফাইবারের লিঙ্ক বলতে কি ফাইবার গিগ লিঙ্ক না ফাইবারের লিঙ্ক? ফাইবারের ওই অ্যাকাউন্ট আপনি ফাইবারের অ্যাকাউন্টের লিঙ্কটা দিলে হইব ভাই, আপনার গিক লিঙ্কটা দিলে হইব। গিগ লিংক। আপনার ভাই ফ্রুটফুলি আছে না ভাই, ফ্রুটফুলি, এই ফ্রুটফুলির লিঙ্কটা ভাই ওই জায়গায় উপরে দিতে বলছে, মাঝে এক জায়গায় দেখেন, ফরহাদ ভাই বলছে। হ্যাঁ হ্যাঁ, এই যে ইনসাইড পোর্ট ইফ হচ্ছে পসিবল, যেটা লিঙ্ক। আচ্ছা, ইয়া ওই ফরিদুল ভাই, জি ভাইয়া। ভাই সলভটা ভাই কিরকম হইব ভাই, মানে আনসারটা কিরকম হইতে পারে, আমি তো সাজাইছি আচ্ছা, যে একটা একটু আপনি। যেমন আমরা পোর্টফোলিও গুলো দেখছি না, বিফোর এবং আফটার। হ্যাঁ হ্যাঁ প্রবলেম হ্যাঁ হ্যাঁ, এরকমই হবে। প্রবলেমটা হচ্ছে আপনি তার চ্যানেলে দেখলেন যে ইউটিউবের ভিডিও এসিও নাই, তখন তাকে ভিডিও, বলবেন যে তোমার এই ভিডিওটা এক্সাম্পল হিসেবে, তোমার সবগুলো ভিডিও দেখছি, এখানে বলতে হবে তোমার সবগুলো ভিডিও আমি দেখছি, এগুলো ভিডিও ঠিক আছে, বাট এই ভিডিওর ভিউ, সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম হচ্ছে না। তখন এটা এটা সমাধান হচ্ছে তোমার ভিডিওগুলোর টাইটেল, ডিসক্রিপশন, ভিডিও এসইও এবং ব্যানার এসইও এবং টপ র্যাঙ্কিং কিওয়ার্ড যুক্ত করে এই র্যাঙ্কিং গুলো ওঠাতে হবে। শুরুতে প্রবলেম বলতে হবে, তারপর সলভিং কিভাবে হবে সেটাও বলতে হবে। আমরা তো ভাই বিডাই কি মনে করেন টিপ বাটি দিয়া ইয়া দিয়া সলভ করবো না, না, ওগুলো তো এসে লিখে দিব সলভ তো ভাই। করবেন আপনি, ওটা একটা মাধ্যম, আপনি মার্কেটার, আপনি হ্যাঁ, আমরা এক্সটেনশন এটা দিয়ে করবেন। মাধ্যমের মাধ্যমে করব। টিপ আপনি একজন বাটি মার্কেটার, আপনি আপনার, এক্সটেনশন দিয়ে করবেন, এটা সবাই জানে, বা আপনি আপনার মাধ্যমিক। এটা কি বইলে দিব ভাই সলভের মাঝে? না, ওগুলো বলতে হয় না। এই এই ভিডিওটা তো ভাই ইয়া দেবো না, ভিডিওতে ভাই, এই ভিডিওটা লাগবো ভাই একটু। আচ্ছা ভাই, আরেকটু নিচে আসি। হুম, বল। তো এখানেও প্রবলেম এন্ড নেক্সট সলভ, প্রবলেমটা তারপর হচ্ছে সলভটা চলে যাবো। তারপর এদিকে আর কোনো চেঞ্জ দেখতেছি না। আবার এইখানে লাস্টে একদম সলভ দিতে বলছে, এই যে লাস্টের এটাই। হ্যাঁ, এটা হ্যাঁ কি ফাইনাল, ফাইনাল ফলো আপের ভিতর পড়ে এটা? এই যে ভাই এটা না ভাই, এটা না, ওই দেন আপনার এ- এ- এথার ওয়াই স্টিল ভেরি কিন টু ডিসকাস ইউর সোশ্যাল মিডিয়া, দেখেন কোনটা কোনটা নিচে আরেকবার? কোনটা? হ্যাঁ হ্যাঁ, এইটাই 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 ভাই এটা সম্ভবত। হ্যাঁ ভাই, তুলে দিয়ে সম্ভবত ইয়া, আপনার সলভ যেটা, মানে কিভাবে সলভ করবেন এটা দিতে বলছে। আপনি ভিডিওগুলো দেখেন তাইলে বুঝবেন। দেখছি তো এইটা সম্ভবত, ভাইয়ের ভিডিওর সাথে এই এই
এই ফাইলটার একটু মিল কম আছে, এই জন্য আর কি বুঝতে সমস্যা হচ্ছে। যদি ভাইয়ার যে ভিডিওটা করছে ওই ফাইলটা যদি দেয় তাহলে কোনো তো সমস্যা নেই, কিন্তু ভাইয়া ওই ফাইলটা দেয়নি আমাদেরকে। এটা একটা নতুন ভাবে ফাইল বানাইছে মনে হয়, এটা আমাদেরকে দিয়ে দিছে। আপনার ভাই কোন বেসের? DM10। আপনি আমি ভাই 10 বেসের। কি অবস্থা কাজের আপনার? এই তো ভাই একটু শীত কালেক্ট করতেছি, একটু ক্লায়েন্টের সাথে কথা হচ্ছে আর কি। রেসপন্স পান নাকি? পাইতেছে আর কি, আজকে একটা পাইছি, একটু আগে কথা হুম, বলছিলাম। কাজ আজকে পাইছেন? একটা কাজ পাই নাই, কথা বলছি, মানে একটু আগে কথা বলছিলাম, পরে উনি অফলাইন হয়ে গেছে আবার। কোথায় রেসপন্স পাইলেন? আমি ফেসবুকে পাইছি ভাই। ফেসবুকে না? এটা কোন দেশে মেল ক্লায়েন্ট? দিয়েছিলাম, ইউএসএ সম্ভবত, মানে জিগাইতে পারিনি আর কি, তিনি হুটাট করে আইছে, আইয়া রিপ্লেস কাজের ইয়া জানতে চাইছে আর কি। আমাকে তো, কিন্তু পরে এসে দেখি যে শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়া খুব ফল্ট এগুলো। তারপর থেকে এসএমএস ইউটিউব পাঠাচ্ছি না। সার্চে তো ভাই কোনো ইয়া দেওয়া যায় না, হুম, ফিল্টারে গিয়ে কোনো কান্ট্রি সিলেক্ট করা যায় না, তো ভাই ভিডিও। ওইখানে যে সব আসে আরেকবার ইউটিউব আরেকবার ভাইয়া, সার্চে। ভাইয়া আরেকবার, হ্যাঁ ভাইয়া, আরেকবার বলেন, কি জানি বললেন? ইউটিউব সার্চে গিয়ে তো আপনার মনে করেন ইয়া ওই ফিল্টারে মনে করেন কান্ট্রি দেওয়া যায় না। কান্ট্রি দেওয়া যায় না, হ্যাঁ। এখানে চ্যানেল, নিউ ভিডিও অথবা ভিডিও একটা। তখন তো মনে করেন ভাই অনেক সব দেশের দিয়ে আইসে পড়ে, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, হুম, ইউএসএ, সব আসে, হ্যাঁ। ঝামেলা ওখান হয়ে যায়, থেকে এখন তো দেখে মনে দেখি। করেন একটা খুঁজে বার করা যায় না। আর ফেসবুকে ভাই যত দেখি, মানে আপনার একটা লাইনের পিছনে দেখা যায় যে 10, 15, 20 জন ধরে লাগিয়ে আছে। এটা তো সমস্যা। গ্রুপ গুলোর থেকে আমার বিশেষ হয় না, গ্রুপ গুলো অলরেডি ওগুলো তো ওরা প্রমোশন, অনেকগুলো আমাদের মতো ফ্রিল্যান্সার গুলোই তো ওদের ভিডিও গুলো নিয়ে একটু মার্কেটিং করার জন্য গ্রুপে দেয়, ওগুলো তো আমরা রেসপন্স পাবো না মনে হয়। ফরিদুল ভাই, হ্যাঁ। ভাই মানে কি ইউটিউব সার্চেতে ভাই ইউএসএ, ইউকে আর কানাডার মানে ক্লায়েন্ট পাওয়ার কি কোনোভাবে ওয়ে আছে? যদি কোন একটা ওয়ে হচ্ছে ভাই একটাই, আসলে যদি এত সহজ হইতো তাহলে কিন্তু আপনি আমি আসার আগে সব আউট করে আরেকজনে নিয়ে যাইতো। হ্যাঁ হ্যাঁ ভাই, ভাই। এটাই তো ভাই। একটু কঠিন তো হবেই, তাই না? এখন ভাই এর এখন এটা থেকে খুঁজে বার আমাদের করার ওয়ে কি? আমাদের কষ্ট করে একটু খুঁজে খুঁজে বের করতে হবে। ভাই আমি তো বেশিরভাগ গুলো কানাডা, ইউএসএ, ইউনাইটেড যেগুলো আছে, এগুলো যেগুলো দিছি এগুলো তো রেসপন্সই পাওয়া যায় না। যেগুলো আমার কাছে মাঝে মাঝে দেখা যায় পাকিস্তান, এগুলো একটু রেসপন্স পাওয়া যায়, কিন্তু হ্যাঁ ভাই, এই। এটা বুঝবো কিভাবে যে ইউএস এর, ইউকে এর, হ্যাঁ, হ্যাঁ, মানে এটা বুঝবো কিভাবে ভাই যে এটা ইউএস এর বা ইউকে এর বা হ্যাঁ। আপনি কানাডার? অ্যাবাউটে যা দেখবেন, ওদের দেশ, কান্ট্রি গুলো দেখবেন। এবার তো ভাই সব দেওয়া থাকে না, অনেক সময় দেই। হ্যাঁ, অনেক সময় দেওয়া থাকে না, অনেক সময় ফির দেওয়া থাকে। অথবা আপনি হচ্ছে ভিডিওর এই যে আপনি ইয়াতে দেখবেন, ইউটিউব চ্যানেল মোড়ে আসে, ওখানেও দেওয়া থাকে। অথবা ইনস্টাগ্রামেও দেওয়া থাকে, টুইটারও দেওয়া থাকে। টুইটার সব তো তো জায়গায় দেওয়া ভাই থাকে না, মেসেজ আমার দেওয়া কাছে যায়। পাঁচটা ছয়টা যদি তার অ্যাকাউন্ট থাকে, তার মধ্যে একটা তো থাকবেই। আমি সবাই ইয়া করি, তেমন একটা দেই না, বেশ বেগুন শীতকালে করে দেয়। আমাদের দেশে কি অবস্থা, কেউ কাজ টাজ পাইলো আপনার জানা মতে? অনেকদিন আগে দেখছিলাম কে জানি পাইছিল, রাব্বি আলম ভাই নাকি কে জানি পেপালের জন্য ইয়া দিছিল। রাব্বি আলম না, ওই যে রাজত ভাই। রাজত ভাই তো আমাদের আর কাছে কে দেখা জানি যায়। রাজত ভাই নাকি ইয়া হ্যাঁ, রাজত ভাই এটা। পেপালের রাজত সাপোর্ট ভাই, চাইছিল হঠাৎ বের রাজত ভাই গেছে। তো মনে হয় ইন্ডিয়ার তো ভাইয়া। রাজত ভাই ইন্ডিয়া বাসা না? আমার বাসা ইন্ডিয়া। হ্যাঁ, রাজত ভাইয়ের বাসা তো মনে হয় ইন্ডিয়া। যেমন আমি একটু মেসেজ দিচ্ছিলাম একটা দরকারে। ভাই আমগো বাংলাদেশি। ও আচ্ছা, আচ্ছা। রাজত ভাই, আপনি DM10 না? 9। ও 9-এর, আচ্ছা, আচ্ছা, সিনিয়র হবে। আসসালামু আলাইকুম ফরিদুল ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন ভাইয়া? আছি ভাইয়া, এখন আলহামদুলিল্লাহ। কি ওই যে মেমোটা প্রিন্ট করে নিব ভাইয়া? হ্যাঁ, নিয়ে নেন। ওকে, প্রিন্ট করে কি আপনাকে আপনার কাছে পাঠিয়ে দিব না আমার কাছে রাখবো? আপনার কয়টা নেবেন? উম, দুইটা বা একটা নেই। একটা বইয়ে কয়টা? যেটা একটার মধ্যে, এটা নিজের কাছে ভাই, আমি যত পৃষ্ঠা বলবো তত পৃষ্ঠাই।
নর্মালি 100 150 200 করায় নিচ্ছে, 100 উপরে যায় না। 100 করে হলে তাহলে দুইটা বই নিয়েন ঠিক আছে। আপাতত। আর সিলটা ভাই ওইটা হবে বুঝছেন, হুম। তো সিলটাও কালকে নিয়ে নিবো, কথা বলছিলাম। সিল সিল হচ্ছে ওটা, ওইটার জন্য আমাকে আগে message করেন, কথা বলবো আপনার সঙ্গে। জি ভাইয়া। ওইটার জন্য আগে আমার সঙ্গে কথা বলেন, আমি আপনার সঙ্গে কথা বলবো, তারপর মানে কত টাকা খরচ পড়বে, কেমন হবে, এগুলো আগে জানতে হবে না। আচ্ছা ঠিক আছে। কালকে রাতে পরে ভাই ঘুমাই গেছিলাম, কখন কইতেও পারি না, মানে 12টা 1টার দিকে আমি বেশি হয়ে গেছিলাম, শুয়েছিলি পরে ঘুমাই গেছিলাম। হ্যালো ফরিদ ভাই, জি ভাইয়া। আমি স্ক্রিন শেয়ার করব। হ্যাঁ করেন। শেয়ার হয়েছে? জি শেয়ার হচ্ছে। এই যেটা হলো আমার এই মানে গিগ, বুঝছেন? তো এটা তো এই জায়গায় আসে রয়েছে। এখন এই জায়গায় আমি নোটিফিকেশন একটা মেসেজ আসছে আমার, এই জায়গায় এই মেসেজটা, ইউর সেলার প্রোফাইল ওয়াজ নট অ্যাপ্রুভড, চেক ইউর ইমেল ফর মোর ডিটেলস। এখন আপনার আমি যদি সেলার মেলে, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়নি, সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়নি, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট এটা চলে গেছে সৈধ হয়ে। এটা এখন আপাতত বাদ দেন। আপনি কত নাম্বার বেছে? আমি হলো ওই নবম ব্যাচে, নবম। আপনার তো তো ক্লাস শেষ তাই না? হ্যাঁ, এখন আপনি হচ্ছে সর্বপ্রথম যেটা করবেন, এই যে মেইল ফোন নাম্বার আর চলবে না যেগুলো এই ফাইবারে অ্যাড করছেন। আপনি এই পিসিটা উইন্ডোজ দিবেন, ফোন নাম্বার নেট কানেকশন চেঞ্জ করবেন, করে নতুন একটা ফোন নাম্বার দিয়ে নতুন একটা জিমেইল, নতুন একটা ফোন নাম্বার, নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে সুন্দরভাবে সেট আপ করে নেবেন। নিয়ে দেন আপনি হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট খুলবেন। আপাতত খুললেন না, মাসখানিক পরে খুলেন। মাসখানিক বলতে নেক্সট মান্থে খোলেন, 10 বা 15 তারিখ। তো এ- এ- এইটা তো গিগ, ফরদ ভাই, ফরিদুল ভাই, জি। এটা তো গিগ তো অনেকগুলা করা যায় না, সব গিগ পাবলিশ করা যাবে না। না, গিগ পাবলিশ করার জন্য বাট অ্যাকাউন্ট যদি চলে যায় তাহলে সমস্যা। এটা তো আপনার অ্যাকাউন্টটাই অ্যাপ্রুভ হয়নি, মানে আপনি এখন আছেন বায়ার মুডে, সেলার আপনাকে অ্যাপ্রুভ করে দেন। হ্যাঁ, আপ- ওনা ওরা একটা মেসেজ দিচ্ছে আমাকে, আপনি একটু দেখাই। আপনার কাছে একটা নোটিফিকেশন গেছে, ওটা অ্যাপ্রুভ করে দেন। অ্যাপ্রুভ এটা ক্লিক করেন। এইটা এইটা এই মেসেজটা দিচ্ছে আমাকে, বুঝছেন? এটা দেখেন। হ্যাঁ, সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করেনি। এখন এটা যদি হাজার চেষ্টাও করেন আপনাকে এই হ্যাঁ, অ্যাকাউন্ট ওরা বলতেছে ফেরত দেবে না। যে মানে লিড জেনারেশনে এটা জায়গা নেই, জায়গা নাই, ফাঁকা নাই জায়গা, ওরা অ্যাপ্রুভ করে নাই। কিন্তু আমার আমার কথা আমার কথা আমি কোনটা বলতে চাইছিলাম যে এটার সলিউশনটা কি, এটা কি আমি কি এটা বাদ দিয়ে লিড জেনারেশন বাদ দিয়ে কি আমি অন্য গিগ পাবলিশ করব, যেমন আপনার ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস, এটা অন্য করা যাবে না? গিগ বলতে এই অ্যাকাউন্টে আর কোনো প্রকার গিগ তো দূরের কথা, অ্যাকাউন্টে কোনো কাজ করতে পারবেন না। আপনাকে মাউস রিকোয়েস্ট দিছে, অ্যাপ্রুভ দিছেন? একটা একটা ফাইবারে এই শুধু gig। গিগ তো বড় বিষয় নয়, আপনার অ্যাকাউন্টটাই অ্যাপ্রুভ করেনি, এখন গিগ দিবেন কেমনে? আপনি বিষয়টা নিয়ে একটু তারপর ফরাদ ভাইয়ের সঙ্গে একটু ডিসকাস করেন। ভাই বুঝতে পারছেন?
হ্যালো ফরিদ ভাই, জি, তো এখন কি এটা কি করবো, এই সলিউশনটা কি? এটার কোনো সলিউশন নাই। এই অ্যাকাউন্টটা এখন ডিলিট করতে হবে, ডিলিট করে পিসি উইন্ডোজ দিয়ে এখন নতুন করে খুলতে হবে। এটাই তো করা যাবে নাকি, না আবার নতুন করে আবার সাইবার অ্যাকাউন্ট খুলতে হবে? নতুন করে খুলতে হবে, এটা আর হবে না। তাহলে সাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে বাদ? হ্যাঁ, যেটা ক্রিয়েট করছেন বা এখন বর্তমান যেটা আপনার ক্রিয়েট করা আছে এটা এখন বাদ। না আমি তো আসলে ফাইবার সম্পর্কে ধারণা আমার কম, মানে নতুন অবস্থায় তো 7টা গিগ পাবলিশ করা যায়, কিন্তু আমি তো একটা গিগ পাবলিশ করছি, তারও তো আমার অনেকগুলো পাবো না আমি? আমি এটা আর কি ই করতে চাইছি, জানতে চাইছিলাম আর কি। আমি আপনাকে এখন বলি, আপনাকে স্ক্যামার হিসেবে ধরানো হয়েছে। স্ক্যামার বোঝেন? মানে ফেক? ফেক। আপনাকে ফেক হিসেবে ধরানো হয়েছে, এই কারণে আপনার অ্যাকাউন্টটাই অ্যাপ্রুভ করে নাই তারা। ভাই এটা কি ওই ভাইয়া যদি আবেদন করে ফাইবারের কাছে তাহলে কি ফেরত পেতে পারে? না, কোনো লাভ হবে না। ওরা তো ভেরিফিকেশন করছে, এটা তো পুরো ভেরিফিকেশন করার পর ই করা হয়েছে। কি ভেরিফিকেশন করছে? মানে ফাইবারেরই, কি ভেরিফিকেশন করছে? ফোন নাম্বার মানে নাই ফাইবার, ইয়া? ওইটা হলো ফোন নাম্বার, জিমেল, এগুলো সবই তো করছে। ফোন আইডি নাম্বার? কার্ড দেওয়া হয়েছে, আমার আইডি কার্ড দেওয়া হয়েছে। এনআইডি কার্ড নিছে? তারপর হ্যাঁ, এনআইডি কার্ড নিয়েছে। তারপর আমার ফেসের ছবি নিছে। এনআইডি কার্ড নিলে সেটা তো একটা নোটিফিকেশন আসবে, সেটা কি আছে আপনার? দেখান দেখি। জিমেলে তো দেওয়ার কথা, সবই নিছে, এই যে ফোন দেয়া ওই করছিলাম তো। ভাই তো আপনার আমি নোটিফিকেশনটা দেখান, এনআইডি কার্ড নিলে সাকসেসফুল দেখালে একটা নোটিফিকেশন দেবে। এখানে থাকার কথা, এখানে তুই দেখ আছে কিনা। এই যে এটা না? ইউর ইনফরমেশন হ্যাজ সাকসেসফুল, গো টু গিগ পেজ, যান দেখি এটা। দিস পেজ এ অ্যাভেলেবল অনলি ফর অ্যাপ্রুভ ফাইবার সেলার। হয়নি তো। ওরা তো সবই সাকসেসফুল দেখাচ্ছে, সাকসেসফুল দেখার পরে গিগ, আমি যখন গিগ পাবলিশ করে যাবো তখন লাস্ট পর্যায়ে এসে সেটা আমার কাছে ভেরিফিকেশন চাইছে। তার আগে তো আর ওরা গিগ পাবলিশটা নেয় নাই, মানে এটা ই করে নাই, ওই অপশনটা ভেরিফিকেশন দেয় কি নাই। ওই ভেরিফিকেশন কি আপনার সাকসেসফুল হয়েছে? হ্যাঁ সাকসেসফুল আসছে, আসার পরেই আপনার ওই যেখানে লাস্টে যে পাবলিশের ঘরটা থাকে ওটা তো আপনার ই ছিল, পরে অ্যাক্টিভ হয়েছে, আপনি পরে যখন আমার সাকসেসফুল দেখাইছে পরে পাবলিশ দিচ্ছে। আপনি পরে কি পাবলিশ করার, আপনি কি গিগ কি কারো গিগ কপি করে দিচ্ছেন নাকি ভাই? না ওর মতো কপি করে দেওয়া হয় না, এটা তো আমার কি যে এটা দেখেন আমি তো নিজেই করে দিয়েছি। কি যে আল্লাহ জানে। না যদি ওইটা দেওয়া হয়েছে তাও তো ওরা লিখে দিত, ওরা তো লিখে দিত যে কি সমস্যার জন্য ই হয়েছে, ওরা তো কিছুই দেয় নাই। ইয়ান যে কোন ইস্যুর কারণে হচ্ছে আপনার? And ওরা এই জায়গায় যে মেসেজটা, তারপরও আপনার এই যে গিয়ে এটা যে আপনি অ্যাপ্রুভ হয়নি তার জন্য একটা নোটিফিকেশন আছে নাকি ইয়াতে, জিমেইলে? এই জন্য আপনার হেল্প সেন্টারে একটা কথা বলেন, দেখেন কি কয়, বলে দেখেন। ওইটা সম্ভবত দেবে না, তারপরেও দেখেন বলে। জানার চেষ্টা করলেও দেবে না। কারণ ওরা বলতেছে যে ওদের যে মেসেজটা দিচ্ছে ওইখানে বলতেছে যে ভাই, যে আমাদের লিড জেনারেশন এই পেজে জায়গা নেই, মানে ওদের লোক পূর্ণ হয়ে গেছে যে কারণে এটাকে ওরা নেয় না। আচ্ছা ভাই, এই জানার জন্য আর কি যে এখন কি করা যাবে। ওইটা দেবে না। এখন আমি যেগুলো বললাম ওই অনুযায়ী আপনি ইয়া করেন, পিসি উইন্ডোজ দেন। তা আমার ভাই গিগে দেখেন তো কোনো প্রবলেম হয়েছে কিনা, গিগের জন্য কি কোনো সমস্যা হয়েছে কিনা। আপনার গিগে তো নাই। এই যে এগুলা সব ডিসক্রিপশন, এগুলো তো ওরা বলে দিবে, এগুলোর জন্য তো বলার কথা। এটা আপনার যদি এখন পাবলিশ অবস্থায় নাই। হ্যাঁ সেটাই, পাবলিশ কেন অ্যাপ যদি করে তাহলে পাবলিশ করার তো কোনো ই নেই, অপশন এটা নেই। কোথায় থেকে বের করলেন? এটাই এই জায়গা থেকে। কোন জায়গা থেকে? এটা হলো এই যে হয়, এই যে দাঁড়ান, আপনি সারেন মাউসটা সারেন একটু।
ভাইয়া উনি ভাইয়া উনি হচ্ছে এই গিগটা তৈরি করছে, তৈরি করার পর তারপর পাবলিশ হয়নি। পাবলিশ হওয়ার আগে এই যখন এই এই যে যে করছেন। এই যে এই যে হ্যাঁ, এটা এটাই ওনার গিগ। হ্যাঁ, তো এইটা আপনার প্রোফাইলে দেখান তো, এই যে বাম পাশে যে ট্যাব আছে এখানে দেখান। ওখানে তো নাই। ওখানেই তো ঝামেলা। ওখানে তো নাই, এই জন্য তো বললাম। হ্যাঁ, এটা আপনার গিগ পাবলিশও হয়নি, এটা না আপনার না, এখন পাবলিশ হয় না। না, পাবলিশ নয়, পাবলিশ দেখা যাচ্ছে না। এখানে এইভাবে রাখছে আর কি। এটা আপনি সেভ দিছিলেন, 2-3 বার ওপেন করছিলেন যার কারণে এখানে আইসা আছে। সামনে আচ্ছা দেখাচ্ছে, আচ্ছা। হ্যাঁ। এই যে ডান পাশের গিগ গুলো আপনি ওপেন করছিলেন, হ্যাঁ হ্যাঁ। যেগুলো ওপেন করবেন সেগুলো এখানে থাকবে, তাদের অ্যাকাউন্ট যদি সাসপেন্ডও হয়ে যায় তাও এখানে থাকবে। করার কিচ্ছু নাই ভাই। এটা তো কঠিন একটা বিষয়। এখন ভাই এটার সলিউশন হিসেবে আপনি কি বললেন আমাকে? তখন তো একটু নেটে অ্যাকাউন্ট প্রবলেম ছিল, ডিলিট একটু করে বলেন তো দিতে আরেকবার। হবে, নাম অ্যাড্রেস সমস্ত কিছু ডিলিট করে দিতে হবে। পরিবর্তন করে নেন, ইমেজটা পরিবর্তন করেন, নাম পরিবর্তন করেন, লোক যা যা অ্যাড করছেন সবকিছু পরিবর্তন করেন, করে অ্যাকাউন্টটা ডিলিট করে দেন। পরিবর্তন করে দিয়ে আপনি অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়ে আপনি পিসিটা উইন্ডোজ দিবেন, দিয়ে নতুন নেট কানেকশন নেবেন, নিয়ে আবার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এটা কি আমার নামই হবে না অন্য কারো নামে নিতে করতে হবে? আপনার নামেই করতে পারবেন, তারপরে সমস্যা করতে পারে। আমার এই সম্ভব হয়, অ্যাকাউন্টটা পুরো ডিলিট সম্ভব করে হয় দিয়ে অন্য নতুন কারো নামে কিছু করবেন। করবো। অন্য অন্য ছোট ভাইয়ের নামে খুললে তো আর এটা আমার ডিলিট করার দরকার নাই। না, তারপরও ডিলিট করতেই হবে, এই অ্যাকাউন্টটা আপনি মানে কোনোদিনই ফেরত পাবেন না। তো এটা রাখেই কি আর না রাখেই কি, যদি আপনি ছোট ভাইয়ের নামে অ্যাকাউন্ট খোলেন সেই অ্যাকাউন্টটা কোথায় লগ ইন করবেন, এই পিসিতে? হ্যাঁ হ্যাঁ। না হলে আপনাকে এই পিসি উইন্ডোজ দিতে হবে, অ্যাকাউন্টটা ডিলিট করে উইন্ডোজ দিয়ে তারপর অন্য কারো নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। বুঝতে পারছি। ফরিদুল ভাই, জি ভাই। এই ফাইবারে মনে হয় এত বেশি ঝামেলা, আবার আপওয়ার্কে মনে মনে হয় এত ঝামেলা নাই না? আপওয়ার্কে এই দিক দিয়ে একটু ঝামেলা কম, কিন্তু আপওয়ার্কে কাজ নামানো কাজ পাওয়া খুব কঠিন। ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা, ফাইবারে এক সময় তো স্কিল টেস্ট দেওয়া লাগতো অ্যাকাউন্ট করার সময়, এখন কি এখন ওটা লাগে? এখনো লাগে, এখন অ্যাকাউন্ট করার সময় লাগে না, এখন পরে লাগে। আচ্ছা আচ্ছা। এরপর বলেন।
specialize in product photography, and we've been super fortunate to have worked with clients like McDonald's, Campbell's, and a wide variety of other amazing brands from around the world. Our work has been featured in the International Photography Awards and Graphis publications, and our work has appeared on billboards in Chicago, LA, and even Dubai. ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া বলছিলাম যে ক্লায়েন্টের যে রিপোর্টটা আমরা পাঠাবো, ভিডিও স্কোর 0 বা চ্যানেল ট্যাগ নাই, ওগুলো যে পাঠাবো, স্ক্রিনশট নিলাম, নিয়ে ফেসবুকের ওখানে যে ফটোশপে আইকনটা আছে ওখানে গিয়ে পেস্ট করব, না পিডিএফ ফাইলের করে সাজাইতে হবে? পিডিএফ ফাইল সাজানোই ভালো। আপনি চাইলে গুগল ড্রাইভে ওয়ার্ড ফাইল গুলোও নিতে পারেন, অথবা লিঙ্ক করেও নিতে পারেন। লিঙ্ক করে নিয়ে তারপরে পিডিএফ ফাইলের করে সাজায় পাঠাই দিতে হবে ভাইয়া? আমাকে একটু বলেন তো ভালো করে। গুগল ড্রাইভে ওয়ার্ড ওয়ার্ড ফাইল গুলো যেগুলো আছে এগুলো নেবেন, নিয়ে ওখান থেকে আপনি ওয়ার্ড ফাইলে সাজাবেন স্ক্রিনশট গুলো, উপরে লিখবেন, নিচে স্ক্রিনশট অ্যাড করে দিবেন। এরকম সুন্দরভাবে সাজায়ে ফাইলে ক্লিক করে দেখবেন ডাউনলোড একটা বাটন আছে, ডাউনলোডের ওখানে গিয়ে দেখবেন যে পিডিএফ নামে একটা বাটন আছে, পিডিএফ এ ক্লিক করবেন, পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। যখন ক্লায়েন্টকে মেসেজ দিবেন, মেসেজ দেওয়ার পাশাপাশি ওই ফাইলটাও পাঠিয়ে দেবেন। ওটা তো ভাই পিডিএফ জিমেইলের মাধ্যমে যেতে হবে ভাইয়া না? হুম। বলছিলাম পিডিএফ ফাইল ছাড়া অন্য কোনো ওয়ে আছে নাকি আবার? অন্য ওয়ে তো আছে, সরাসরি ওয়ার্ড ফাইলও পাঠাইতে পারবেন, লিঙ্ক করেও দিতে পারবেন, আপনার যেমন ইচ্ছা। এটা তো ফরাদ ভাই বেশ কয়েকটা স্টেপ তো দেখাইছি। আচ্ছা ভাইয়া, আমার যেটা মনে আসছে এটা একটু বলতেছি আপনাকে, যদি জানি না হয় কিনা। ওখান থেকে আমি স্ক্রিনশট নিয়ে ফেসবুকে যে ওনাকে আমি কমেন্ট করব, ওখানে যে ভিডিওস ওখানে ফটোস কিছু যে দিতে হবে, আইকনটা আছে যখন কমেন্ট ওখানে করবেন, পেস্ট। কমেন্ট করলে কোনো কিছু দেওয়ার দরকার নেই, কমেন্ট তো কমেন্টের মতোই থাকবে, ওখানে কোনো ফাইল স্ক্রিনশট কোনো কিছু দেওয়ার দরকার নেই। এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া একটা ক্লায়েন্টের সাথে সে তো ভাই সেম খায়নি, ভিডিও প্রুফ চাচ্ছে। জুমের অফার করেন, জুম কলের অফার করেন, যে ভিডিও তো আমাদের দেওয়া নিষেধ, আপনি তো আসলে বোঝেন, এভাবে বলবেন যে আপনি তো আসলে বোঝেন যে সিকিউরিটি, প্রতিটা ক্লায়েন্টের সিকিউরিটি নিশ্চিত করাই হচ্ছে আমাদের কাজ। এখন যদি আমি আপনাকে অন্য একজনের ভিডিও দিই, এটা কেমন হয়ে যায়? অতএব আপনি ভিডিও কলে আসেন, জুমে আসেন, আমরা জুমে আপনাকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে সমস্ত কিছু দেখাবো।
তার শর্ত আছে ভাই, সে জুমে আসবে, কোনো কথা বলবে না, সে হচ্ছে ক্যামেরা অন করবে না। হ্যাঁ, সমস্যা নাই। ঠিক আছে ভাই, তাহলে ও জুমের না, ও হয়তো গুগল মিটে আসবে। গুগল মিটে আসুন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আজকে কি হবে, করা যাবে? হ্যাঁ, যাবে। কখন ভাইয়া? আহ, কয়টার দিকে একটু যদি বলতে তাহলে আমি টাইম দিতাম। এই রাত 11টা থেকে শুরু করে ভোর 5টা। তাহলে একদম ভাই ওরে ঠিক ঠিক 11টার দিকে টাইম দিলাম। দেন। Okay. আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।